ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন প্রজেক্ট নিয়ে। টোটোর ওপর সোলার প্লেট ইনস্টলেশন করানো। যে ইনস্টল করা হবে সে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে। স্ট্রাকচারের মাপ 8 ফিট আর 3 ফিট 5 ইঞ্চি। এই যে দেখতেই পাচ্ছ, এই টুকটুকিটাই আমরা সোলার প্লেট ইনস্টল করব। 48 ভোল্টের এই হেভি চার্জার দিয়েই সোলার প্লেট থেকে কারেন্ট নিয়ে ব্যাটারিকে চার্জ করা হবে। আপনারা জানেন একটি হেভি কারেন্টের প্রয়োজন হয় টোটোর ব্যাটারিগুলো চার্জ করার জন্য। সামনে দুটি এবং পিছনে দুটি ব্যাটারি আছে। এই ব্যাটারিগুলোকে চার্জ করতেই হেভি লোডের প্রয়োজন হয়, তাই আমরা 10 mm ডিসি কেবল ব্যবহার করছি এখানে। এই চার্জারটা 48 ভোল্ট এবং 20 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড দেওয়া যাবে। সুন্দর চার্জার, বিশেষ করে টোটো গাড়ির জন্য। এই ধরনের চার্জার দিয়েই আমরা প্লেট ইনস্টল করে ব্যাটারির সঙ্গে সেট আপ করে দেবো, তাহলেই হবে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন সোলার প্লেট, 3টি সোলার প্লেট এখানে রাখা আছে। এক একটি প্লেট 125 অ্যাম্পিয়ার করে। ভালো করে পিছন ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। এই যে 125 অ্যাম্পিয়ার এবং ম্যাক্সিমাম ভোল্টেজ পাওয়ার যাবে 20 ভোল্ট। হ্যাঁ, জুম করে আপনারা পজ করে দেখে নেবেন। লুম সোলার সার্টিফিকেট এবং ইলেকট্রিসিটি পারফরমেন্সের যে কাগজ সেটা এখানে দেওয়া আছে। MP4 কানেক্টর সহকারে একটা লুম সোলারের প্লেট। এই প্লেটের বৈশিষ্ট্য হচ্ছে যে খারাপ আবহাওয়াতেও খুব ভালো পারফরমেন্স করবে, কারণ হচ্ছে মোনো প্যানেল খুব সুন্দর, খুব ভালো কারেন্ট জেনারেশন করে। আপনারা দেখতে পাচ্ছেন কেবল ঠিক করা হচ্ছে। এটা 10 mm ডিসি কেবল। এই ডিসি কেবলের মধ্যে দিয়ে কারেন্ট জেনারেশনটা খুব সুন্দর হয় বলে। সিকিউরিটির বিষয়ে কোনো রকম কম্প্রোমাইজ করি না, তাই আমরা এমসিবি লাগিয়ে দেবো। এই যে C6 এমসিবিটা আমরা টোটোর মাথায় ঠিকঠাক সেট আপ করে দেবো, শর্ট সার্কিট বা কোনো রকম সমস্যার সৃষ্টি না করে। MC4 কানেক্টার এখন লাগিয়ে নেওয়া হচ্ছে। MC4 কানেক্টারের মাধ্যমে আমরা সমস্ত প্লেটের সঙ্গে কানেকশনগুলি করব। আমরা এখানে সিরিজ কানেকশন করছি। সিরিজ কানেকশনের মাধ্যমে অ্যাম্পিয়ারটা বেড়ে যাবে এবং সোলার ব্যাটারিগুলো খুব সুন্দরভাবে চার্জ করা যাবে। এই যে সেট আপটা হয়ে গেল MC4 কানেক্টর। আপনাদের একটু আরও কাছ থেকে জুম করে দেখাবো চেষ্টা করব। আমাদের মিঠুন বাগচি টিম লিডার, উনি MC4 কানেক্টর লাগাচ্ছেন। এই যে MC4 কানেক্টর ঠিক এরকমভাবে লাগানোর পরে এখন যে বিষয়টি দেখানো হবে সেটা কিন্তু আপনারা ভুলেও করতে যাবেন না, কারণ উনি প্রফেশনালভাবে এই কাজটি করেন, তাই উনি জানেন। শর্ট করে দেখাচ্ছেন, খুব সাবধান। এই যে আপনার এমসিবি লাগানোর কাজ চলছে। ব্যান্ড দিয়ে ভালো করে আটকে দেওয়া হবে। এই যে লাগানো হয়ে গেল আমাদের এমসিবি। তার দিয়ে কানেকশন করলেই কমপ্লিট হবে আমাদের এমসিবি লাগানোর কাজ। এই যে টুকটুকি স্ট্রাকচার উপরে লাগানো কমপ্লিট হলো। এই যে একটা টোটো সোলার প্লেট লাগানো আছে, উনি 1.5 বছর হলো ব্যবহার করছেন। এখানেও মোনো প্লেট ব্যবহার করা হয়েছে। আর এইদিকে চলছে আমাদের এই টুকটুকিতে সোলার প্লেট লাগানোর কাজ। প্লেটগুলি লাগানোর সুবিধার্থে আমরা স্ট্রাকচারটাকে আবার নিচে নামিয়ে তারপরে প্লেটগুলি সেট আপ করতে শুরু করলাম। 3টে প্লেট পর সেট আপ করা হলো। এবার কানেকশন দিতে গেলে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন আমরা স্টেনলেস স্টিল রড এখানে ব্যবহার করছি এবং নাট বোল্টগুলোও স্টেনলেস স্টিলের ব্যবহার করছি, যাতে করে কোনো রকম জং না পড়ে, যেহেতু এটা বাইরেই থাকবে, একদম বাইরে থাকবে। এই যে আমাদের তোলা হলো সোলার প্লেট টোটোর মাথায়, সুন্দর করে নাট বোল্ট দিয়ে টাইট করে আটকে দেওয়া হলো। কোনো রকম যাতে জাম্প না খায় তার জন্য আমরা রবার দিয়েছি প্রতিটা নাট বোল্টের নিচে। জার্কিং হলেও সমস্যা হবে না।
এবং শক্তপোক্তভাবে ঝালাই করে দেওয়া হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এবং বড় বড় বোল্ট এবং নাটের সাহায্যে জং প্রতিরোধী স্টেনলেস স্টিলের নাট বোল্ট এখানে আমাদের লাগানো হয়েছে। সিকিউরিটির বিষয়ে আমরা এখানে কোনো রকম কম্প্রোমাইজ করছি না। প্লেট থেকে যে কেবলটি বেরিয়েছে MC4 কানেক্টার সহকারে আপনাকে সিরিজ কানেকশন করব। এই যে কেবলগুলোকে সুন্দরভাবে বেল্ট দিয়ে আটকে দেওয়া হচ্ছে, দেখতেও বেশ ভালো লাগে, যাতে আমরা সেই ব্যবস্থা করছি। এই যে উপর থেকে প্লেটগুলি দেখতে এরকম লাগবে, সুন্দরভাবে সাজানো হচ্ছে। আমাদের টেকনিশিয়ান ভাইরা সুন্দরভাবে কাজ করছেন। এই যে দূর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, টোটোর চেহারাটা ঠিক এরকম হবে। উপরে থাকলো প্লেট, কোনো সমস্যাই নেই। প্লেট থেকে রোদ্রুপে ব্যাটারি অটোমেটিক্যালি চার্জ হবে। আপনার বাড়িতে যে রেগুলার ইলেকট্রিক, সেই ইলেকট্রিক থেকে চার্জ দেওয়ার প্রয়োজন ঠিক বেশি পড়বে না, খুব হলে 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা, তার বেশি না। চার্জার কন্ট্রোলারে দেখতেই পাচ্ছেন সিগন্যাল জ্বলে গেছে, তার মানে লাইন চালু হয়ে গেছে। এটা আমাদের সম্পূর্ণ কাজ করলো প্রীত সোলার, সৌরবিদ্যুৎ চালিত টোটো পরিণত হলো এখন। প্রীত সোলারকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার ব্যাটারির লংজিভিটি যদি 1 বছর হয়, এই সোলার প্লেট লাগালে পরে লংজিভিটি অন্ততপক্ষে 6 মাস থেকে 7 মাস আরও বেড়ে যাবে। কারেন্টের বিল তো আরও সাশ্রয় হবেই, তাহলে কারেন্টের বিল কমে যাবে, ব্যাটারি লংজিভিটি বেড়ে যাবে। তাই অবশ্যই আপনার টোটোকে এক্ষুনি সোলার টোটোতে কনভার্ট করুন। আর বিস্তারিত জানতে আমাদের কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করুন।